তারিখে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রিয় নেতাকে ভোটের মাধ্যমে নেতা বানাবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান যাকে বানাবেন তিনি হবেন আপনাদের নেতা। নেতাদের কিছু গুণাবলী থাকতে হয়। আপনাদের ইউনিয়নেও একজন প্রার্থী রয়েছে, সেই প্রার্থীকে কি আপনারা চিনেন? দেখেন নাই ভালো মতো। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তাকে আমরা দেখিনি। 2001 থেকে 2007 পর্যন্ত এই সিরাজদিখানের থানা আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খেয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সময় আমরা তাকে দেখিনি। জননেত্রী শেখ হাসিনার উপর গ্যাং হামলা করা হয়েছে, আমরা আন্দোলন মিটিং মিছিল করেছি, সেখানে আমরা তাকে দেখিনি। আমরা 2008-এ জামায়াত জোট সরকারকে হটানোর জন্য তাদের নির্বাচন নির্বাচনকে প্রতিহত করার জন্য অগ্নিবিধার মিছিল করেছে, আমরা তাকে দেখিনি। আমরা হরতাল করেছি, অবরোধ করেছি, ধর্মঘট করেছি, পিকেটিং করেছি, মানববন্ধন করেছি, মহাসড়ক অবরোধ করেছি, নিমতলাতে ব্যারিকেড দিয়েছি, আমরা তাকে দেখিনি। আপনারা কি তাকে দেখেছেন কখনো? যে লোককে মানুষের প্রয়োজনে দেখা যায় না, পাওয়া যায় না, যিনি লৌহজনের খিদিরপাড়া ইউনিয়নের নাগরিক, মাত্র 1 বছর আগে মধ্যপাড়া বাজারে একটি দোকান করে উঠে একটি ভোটার হয়েছেন 1 বছর আগে। তিনি আজকে সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান নির্বাচন করার জন্য তিনি প্রার্থী হয়েছেন। মধ্যপাড়ার লোকেরাই যাকে চিনে না, তাকে আমরা সমর্থন দিই কি করে? নেতার যে গুণাবলী থাকতে হয়, নেতাদের কর্মীদের সাথে থাকতে হয়, আন্দোলনের মিটিং মিছিলে থাকতে হয়, সামনের সারিতে থাকতে হয়, সব জায়গায় তাদের অবস্থান করতে হয়, কর্মীদের সাথে আপদে বিপদে দুঃখে দুঃখ দুর্দশায় সবসময় তাদেরকে থাকতে হয়, মিটিং মিছিলে থাকতে হয়, তাহলে সে নেতা হয়। আর কর্মীদের সাথে না থাকলে তাকে নেতা বলা যায় না। সে কারণেই আমাদের যিনি নেতা আজকে যাকে আমরা নিয়ে এসেছি, তিনি সিরাজদিখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে এই সিরাজদিখানের সকল কর্মসূচিতে ছিলেন। প্রত্যেকটি ইউনিয়নে তিনি আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ করেছেন, প্রত্যেকটি ওয়ার্ডে তিনি চষে বেরিয়েছেন। আজকে প্রায় 25-30 বছর যাবৎ সিরাজদিখান থানা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য, জয় বাংলার স্লোগানকে শক্তিশালী করার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এই দেশকে উন্নয়নের জন্য গ্রাম হবে শহর, একটি বাড়ি একটি খামার হবে, আপনার ছেলেরা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাবে, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সেই নেতাকে নিয়ে আমরা আপনাদের কাছে আসছি।